হ্যালো এভরিওয়ান, সবার কী অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে এইচএসসি কমপ্লিটিং সেন্টেন্সের একটি ক্লাস করব। আজকে আমরা ক্লাস করব কুমিল্লা বোর্ড 2019 সালের একটি কোয়েকশন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আসুন আমরা 19 সালে কুমিল্লা বোর্ডে যে কোয়েকশনটি কমপ্লিটিং সেন্টেন্সের এসেছে সেটি আমরা শেখার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সময়কে বাঁচানোর স্বার্থে খাতায় লিখে রেখেছি আনসারগুলো সহ প্রশ্নগুলো। তো আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি। তো প্রথম প্রশ্নে বলছেন সমুদ্র হক ইজ এ গ্রেট জার্নালিস্ট। অর্থ হচ্ছে সমুদ্র হক একজন মহান সাংবাদিক। ডো ইউ নো, তুমি কি জানো? বলছেন ডো ইউ নো, তুমি কি জানো? এরপর বলছেন এই সেন্টেন্সটাকে পূর্ণ করার জন্য। তো আমি লিখে রেখেছি হি ওয়ার্কস, কারণ আমি এখানে সঙ্গতি রেখে এখানে লিখে রেখেছি ডো ইউ নো, তুমি কি জানো ওয়ার হি ওয়ার্কস, তিনি কোথায় কাজ করেন। তাই আমাদের আনসারটা হচ্ছে হি ওয়ার্কস। ডো ইউ নো হি ওয়ার্কস। তারপর ইউনিটি ইজ পাওয়ার, একতাই শক্তি। একতাই শক্তি। আনলেস ইউ আর ইউনাইটেড, আনলেস ইউ আর ইউনাইটেড। যদি না, আনলেস অর্থ কি? যদি না তুমি একতাবদ্ধ না হও, যদি না তুমি একতাবদ্ধ না হও ইউ। অতটুক পর্যন্ত হচ্ছে আমাদের প্রশ্ন, অতটুক পর্যন্ত আমাদের প্রশ্ন। তো আনসারটা আমি লিখে রেখেছি যে উইল ল্যাগ বিহাইন্ড, কারণ আমি অর্থটা বুঝেছি যে এখানে হচ্ছে আনলেস ইউ আর ইউনাইটেড, যদি না তুমি একতাবদ্ধ না হও ইউ উইল ল্যাগ বিহাইন্ড, তুমি পিছিয়ে পড়বে। যদি না তুমি একতাবদ্ধ না হও কী হবে? তুমি পিছিয়ে পড়বে। দেন ওয়ার্ক কেয়ারফুল, সততার সাথে কাজ করো। ওয়ার্ক কেয়ারফুল, সতর্কতার সাথে কাজ করো। লেস্ট অর্থ হতে পাছে ভয় হয় এমন। ওয়ার্ক কেয়ারফুল, সতর্কতার সাথে কাজ করো। লেস্ট ইউ শুড ফেইল, যাতে তুমি কি হও? ইউ শুড ফেইল, যাতে তুমি ব্যর্থ না হও। তারপর হচ্ছে সাব্বির খান ইজ এ কোয়াক, সাব্বির খান একজন হাতুড়ে ডাক্তার। সাব্বির খান একজন হাতুড়ে ডাক্তার। হি বিহেভস, তিনি আচরণ করছেন। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ভার্বের সাথে কি হয়েছে? একটা ইয়াস যুক্ত হয়েছে। যদি এটা ফার্স্ট পারসন হতো তাহলে এখানে ইয়াস যুক্ত হতো না। তো হি বিহেভস এজ দো, তিনি, এজ দো তো হচ্ছে এমনভাবে যেন, এজ দো হচ্ছে এমনভাবে যেন। হি বিহেভস, তিনি আচরণ করছেন, এজ দো এমনভাবে যেন। হি ইজ এ মেডিসিন স্পেশালিস্ট, তিনি একজন মেডিসিন বিশেষজ্ঞ। হি বিহেভস এজ দো হি ইজ এ মেডিসিন স্পেশালিস্ট, যেন সে একজন মেডিসিন বিশেষজ্ঞ। দেন ইট ইজ ভেরি কোল্ড, বাইরে খুবই ঠান্ডা। ইট ইজ ভেরি কোল্ড, খুবই ঠান্ডা। আই হ্যাভ টু পুট অন ওয়ান ক্লোথস, আই হ্যাভ টু আমাকে করতে হবে, পুট পরিধান, অন ওয়ান ক্লোথস আমাকে উষ্ণ কাপড় পরিধান করতে হবে, সো দ্যাট যাতে, আই ক্যান আমি পারি, আই ক্যান সো দ্যাট, অতটুকু পর্যন্ত প্রশ্ন। সো দ্যাট যাতে কি পারি, আমি ওয়ান ক্লোথস পরিধান করতে, আমাকে ওয়ান ক্লোথস পরিধান করতে হবে, গরম কাপড় পরিধান করতে হবে যাতে আমি শীত থেকে নিজেকে রক্ষা করতে পারি। সো দ্যাট যাতে, আই ক্যান প্রোটেক্ট মাই সেলফ, যাতে আমি শীত থেকে নিজেকে রক্ষা করতে পারি। কুড ইউ অ্যাভয়েড, তুমি কি পরিহার করেছো? টকিং টু হিম, তুমি কি তাকে কথা বলতে পরিহার করেছো? এখানে বিষয়টার সাথে মিলানোর জন্য টকিং টু হিম, এখানে আরও অনেক হতে পারে। সঙ্গতিপূর্ণ ভার্ব যদি আপনি অন্য কিছু ইউজ করেন তাহলে কোনো সমস্যা হবে না। কুড ইউ অ্যাভয়েড টকিং টু হিম, তুমি কি তাকে কথা বলতে নিষেধ করেছো? এ প্রভার্ব গোজ দ্যাট, একটা প্রবাদ আছে যে, দেন মর্নিং শোজ দ্য ডে, এখানে
অতটুকু হচ্ছে প্রশ্ন, আর অতটুকু এখান থেকে হচ্ছে আনসার। হ্যাঁ, মর্নিং, মর্নিং সাথে মিলানোর জন্য, এই অর্থটার সাথে সঙ্গতিপূর্ণ রাখার জন্য শোজ দ্য ডে। এ প্রবাদ আছে যে মর্নিং শোজ দ্য ডে। তারপর ডেমোক্রেটিক গভর্নমেন্ট, গণতান্ত্রিক সরকার উইল প্রোভাইড আমাদেরকে দিবে গুড গভর্নেন্স। আমি কি লিখেছি? গুড গভর্নেন্স। ডেমোক্রেটিক প্রোভাইড, গণতান্ত্রিক সরকার আমাদেরকে কী দেবে? গুড গভর্নেন্স, মানে বাক স্বাধীনতার অধিকার দিবে। ডেমোক্রেটিক গভর্নমেন্ট উইল প্রোভাইড গুড গভর্নেন্স, গণতান্ত্রিক সরকার আমাদেরকে স্বাধীনভাবে কথা বলার অধিকার দিবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।